भगवान के पेते गेले जे जुगे जा जा कष्ट करते हतो आमार कलिर भगवान के पेते गेले कोनो कष्ट करते हय ना। जाग योग्य ध्यान तपस्या किछुई नय, शुधुमात्र दुफुटा नयन बाड़ी बरिशान करे हा गौर तोमार हलाम बोले यदि एकबार केउ तारे डाकार मतो डाकते पारे आर किछु करते हबे ना। यदि केउ तारे डाकार मतो एकबार डाकते पारे भगवान तार डाकी तार भालोबासा सारा जन्म तार काছে बाधा पड़े যায়। ओमा भगवानेर तो अनेके भक्त आछे, अनेके भक्त आछे, तार मध्य एकटी भक्तेर कथा आमि बोलबो। आमरा सबाई जानि प्रेममयी श्रीमती राधा रानी। भक्त काके बोले देखुन बाबा, भक्त बहु रकमेर आछे किन्तु भक्तेर मतो भक्त कयजना होते पारे? हरि बोल। आमरा भगवान के भालोबासी बटे मा, भालो ना बासले तो आर सबाई हरिबासरे आसतेन ना, ताई ना? आमरा भगवान के भालोबासी बटे मा, किन्तु এই ভালোবাসার পেছনে আমাদের অনেক উদ্দেশ্য আছে। যেমন ধরুন আমরা মা লক্ষ্মীর পূজা করি কেন? কেন করি? মা লক্ষ্মীকে ঘরে নিয়ে এসে পূজা করি কেন? কেন বলুন? টাকা পয়সা বেশি বেশি করে যেতে আসে, কোনো কিছুর অভাব না হয়, তাই তো? হ্যাঁ, সেই জন্য মা লক্ষ্মীর পূজা করি। আচ্ছা, আমরা সরস্বতীর পূজা করি কেন বাবা? কেন করি? ছেলে মেয়েদের বিদ্যা বুদ্ধি পাবার জন্য। তাহলে আমরা যাই পূজা করি না কেন তার পেছনে কিছু না কিছু আমাদের উদ্দেশ্য থাকে। নিঃস্বার্থভাবে আমরা তো ভগবানকে ডাকি না, ভালোবাসি না, কিন্তু ভগবানকে ভালোবাসতে গেলে নিঃস্বার্থভাবে নিজের জন ভেবে আপন ভেবে ভালোবাসতে হবে। যেমন ভাবে ভালোবেসেছিলেন আমার শ্রীমতী রাধা রানী। একদিন গোবিন্দ রাধেকে বলছিল, রাধে এই জগতে সবাই তো কিছু না কিছু আমার কাছ থেকে চেয়ে নিয়েছে, ও রাধে তা আমি তোমায় কিছু দেব, তুমি কিছু অন্তত আমার কাছ থেকে চেয়ে নাও। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও? রাধে বলছি, বধূ তুমি আমাকে দেবে, কিন্তু বধূ আমি যে চাইব আমি কার জন্য চাইব, কিসের জন্য চাইব? আমার বলতে যা ছিল সবই তো আমি তোমায় সঁপে দিয়েছি বন্ধু। আমার বলতে যা কিছু, আমার দেহ মন প্রাণ সব কিছু আমি যে তোমার চরণে সঁপে দিয়েছি। আমার নিজের জন্য চাইবার তো কিছু নেই। তবে বধূ আমি যেমন তোমায় ভালোবাসি, আমার মতো করি, আমার মতো গোপী তো বৃন্দাবনে অনেকে রয়েছে, সেই গোপীরাও তোমাকে আমার মতো করে ভালোবাসে। বধূ যে তোমাকে ভালোবাসার মতো বাসে, যে তোমাকে ডাকার মতো ডাকে, তুমি তৎক্ষণাৎ তার হয়ে যাও। বধূ সেই গোপীদের ভালোবাসার টানে তুমি গোপীর কাছে যেতে পারো, তাতে আমার কোনো দুঃখ নেই বধূ। তবে তুমি আমাকে এই আশীর্বাদ করো, তুমি আমায় ভালোবাসো বা নাই বাসো, তুমি অন্য গোপীর ভালোবাসার টানে তার কাছে যেতে পারো।
তাতে আমার কোনো দুঃখ নেই। তুমি আমাকে এই আশীর্বাদ করো যেন জনমে জনমে আমি তোমাকে এইভাবে ভালোবেসে যেতে পারি। ওগো বধূ গো ও ওগো বধূ গো আমি জনমে যেন তোমায় ভালোবাসি, এ জনমে পরজনমে আমি যেন তোমায় ভালোবাসি। ওগো প্রভু হে, ওগো প্রভু হে, এই হলো ভক্তের চাওয়া, এই হলো প্রকৃত ভক্ত, যার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না। আর আমরা কি করি, একটা প্রণাম করি, তার কাছে কত না কিছু চাই, তাই না? গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, শুধু দাও আর দাও। ভগবানকে ভালোবাসতে গেলে মা আপন ভেবে ভালোবাসতে হবে। আচ্ছা মা বলুন তো, আমাদের কলির ভগবানকে, কলির ভগবানকে যে মা হাসছেন বলুন। মায়েরা পেছনে রয়েছে। ও মা, আপনারা পেছনে কেন? যেহেতু সামনে এত জায়গা এখনো ফাঁকা রয়েছে, আপনারা এখানে চলে আসুন, আসুন এখানে চলে আসুন সবাই। পিছনে বসে যে গল্প করতে সুবিধা, ওই জন্যই তো পেছনে বসে সুযোগ করে গল্প গুজব করবে, কতদিন পর এক জায়গায় দেখা হয়েছে সব। ও মা, কলির ভগবানকে হ্যাঁ আশা থেকেই দেখছি মায়েদের হাত উঠছে না, বাবাদেরও হাত উঠছে না, কেউ কোনো কথাই বলছে না। কি ব্যাপার, ব্যাপারটা কি? খাটাখাটুনি শরীর, সংসারে যা কাজ কি। হরিবল হরিবল। একটা কথা বলি, কথাটা কেউ খারাপ ভাববেন না, এটা কিন্তু আমার কথা নয় বাবা। ভগবান বলছেন কি, যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, মা ভালো করে শুনুন, যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, আমরা কিন্তু ভগবানকে তার কাছে প্রতিজ্ঞা করেছিলাম, হে দয়াময়, তুমি আমাকে মানব দেহ করে পৃথিবীতে পাঠাও, পাঠালেই তোমার ভাবে গিয়ে নাম করব। দুখানা হাত দাও, এই হাত দিয়ে তোমার চরণ সেবা করব। আমাকে বদন দাও, এই বদন দিয়ে তোমার নাম বলবো, তোমার নাম গাইব। বাবা, তা কি আমরা এসে করছি? এই পৃথিবীতে এসে মায়ার সংসারে হাবুডুবু খেয়ে আমরা সব কিছু ভুলে গেছি, তাকে দেওয়া কথা আমরা রাখতে পারিনি। তো ভগবান বলছেন, তোকে এত সুন্দর মানব দেহ করে পৃথিবীতে পাঠালাম, ভাবে গিয়ে যখন তুই আমার নাম করলি না, ভাবে গিয়ে যখন তুই দুটো হাত দিয়ে আমার সেবা পূজা করলি না, পরজন্মে তোকে হাত দুখানা আর দেব না। বলছে হাত দুখানা পা করে দেব। এইবার ভাবুন তো বাবা, দুটো হাত দুটো পা, যদি দুটো হাত ও দুটো পা করে দেয়, কটা পা হবে? কটা পা হবে? 6টা। কে বললো? 4 পা। তো 4 পা হলে কি হয়? সিংহ, বাঘ। আর বলতে হবে না তো? তো তা কি ভালো লাগবে?
তাই যদি হয় 4 পা যদি হতে হয় এই হরিবা আসরে এসে কীর্তন শ্রবণ করতে পারবেন? পারবো না, আমরা দূর দূর করে তাড়িয়ে দেবে। হ্যাঁ, ফাঁকা মাঠে বসে থাকতে হবে। তাহলে প্রত্যেকে হাত তুলুন, প্রত্যেকে। তবে হ্যাঁ, যে কথাই ছিলাম, আমাদের কলির ভগবানকে গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই গৌর হরি বল হরি বল, হাত তুলতে হবে, হাত। কলির ভগবান হলেন আমার গৌর সুন্দর। তাহলে প্রত্যেকেই দুটি বাহু তুলি আমরা গৌরনিতাইয়ের জয়ধ্বনি করব। প্রত্যেকে হাত তুলুন, প্রত্যেকে। বাবারা হাত তুলুন। আমি সব জায়গায় গিয়ে দেখেছি বাবারা কিন্তু ফার্স্ট, কিন্তু এখানে এসে দেখছি মায়েরাও হেরে যাচ্ছে আর বাবারাও হেরে যাচ্ছে। প্রত্যেকে হাত তুলুন, প্রত্যেকে। কি হলো, হাতগুলো কোথায়? এদিকে মায়েরা হাত তুলুন। হাতে কিছু নেই, যা আছে সব এখানে। হাত তুলুন, তুলুন। এদিকে পেছনে, পেছনের মায়েরা আগে তুলবেন, তুলুন। তবে যাদের আছে তুলবেন, আর যাদের হাত নেই তুলতে হবে না। হরি বল। এবার বলুন, গৌর সুন্দর কি, মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, সুরধনের কিনারা, সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। হরি বল, হরি বল। সোনার নৌকো দিয়া নাচে না গরি গোবিন্দর গৌরাঙ্গ সুরধরের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনের কিনারা সোনার নৌকো দিয়া নাচে না গরি গোবিন্দর গৌরাঙ্গ আহা সুন্দর গৌরাঙ্গ রায়, না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ নগরে গো সুন্দর গৌরাঙ্গ
তিলক আছে, আর কি আছে মা? আর কি আছে? আহা সুন্দর দেখান, আহা সুন্দর দেখান, নাম বলি গান, নাগরি গান, সুন্দর গৌরাঙ্গরা। সুরধুলি কিনারা সোনার নূপুর দিয়া পা নাচে নগরী গোধরা পুরন্দরা। সুরধুলির কিনারায় সোনার নূপুর দিয়া পা নাচে নগরী গোধরা গৌরাঙ্গরা। যদি একবার কারোর দিকে তাকাই বাবা, তার কি অবস্থা হয়? আমরা যে লীলাটি আস্বাদন করব, আজ আমাদের আস্বাদনের বিষয় হলো হরিদাসীর হরিবাস। আবারও বলছি, আজ আমাদের আস্বাদনের বিষয় হলো হরিদাসীর হরিবাস। মহিমায় গুরু কৃষ্ণ এক করি যান, গুরু আজ্ঞার হৃদয় করি সত্য করি মান। গুরু কৃষ্ণের কোনো ভেদ নাই, ইহা শাস্ত্রের প্রমাণ। গুরুদেব দিলেও কৃষ্ণ দিতে পারে। গুরুদেবের যে কি শক্তি, কি ক্ষমতা, আজ আমরা লীলার মধ্যে জানব। রাধে রাধে। আমরা জানতে পারবো সদ্গুরু চরণ আশ্রয় করলে কি হয়। আরো জানবো সাত পাকে বাধা কেন পড়তে হয়। আমরা জানবো এই যে মাগো সিঁদুর, এই সিঁদুর সৃষ্টি হলো কিভাবে, আর কোন কোন পাপ করলে নারীর সন্তান হয় না, জানবো আমরা লীলার মধ্যে। তাহলে জানতে গেলে ধৈর্য ধরে মন দিয়ে লীলাটি শ্রবণ করতে হবে। হরি বল, হরি বল। অবন্তী না গরে রাজা, সুবুদ্ধি পুত্র সমা দেখ রাজা, সকল প্রজা অবন্তী না ঘোরে রাজা,
রাজা বোঝা পালন করে গো, বোঝা পালন করে গো, রোজা পালন করে গো। বোঝা পালন করে গো, কত সময় দেখে রাজা রোজা পালন করে। ও তো দেবো দেখে রাজা বোঝা পালন করে গো, কত সময় দেখে রাজা রোজা পালন করে। ও তো দেবো দেখে রাজা বোঝা পালন করে গো, কত সময় দেখে রাজা আর মহাভাগ্যবান রাজা। ও তো দেবো দেখে রাজা মহাভাগ্যবান রাজা, ও তো দেবো দেখে রাজা আর মহাভাগ্যবান রাজা। কত সময় দেখে রাজা ও মহাভাগ্যবান রাজা, ও তো দেবো দেখে রাজা সর্বসুখ দিয়ে রাজা মহাভাগ্যবান রাজা। সর্বসুখ দিয়ে রাজা মহাভাগ্যবান রাজা, সর্বসুখ দিয়ে রাজা মহাভাগ্যবান রাজা, রাজা বোঝা পালন করে গো। অবন্তী নগরে রাজা সুবুদ্ধি রায় ও রানী সুশীলা দেবী পূর্বপুরুষের প্রতিষ্ঠিত রাজবাড়িতে মা মহামায়ার মন্দির ছিল। সেই মাকে তারা সেবা দিয়ে তবেই তারা অন্ন জল গ্রহণ করত। রাজা ও রানীর বেশ বয়স হয়েছে, কিন্তু মাগো তাদের কোনো সন্তান ছিল না। তারা মায়ের মন্দিরে গিয়ে মাকে জানায়, মাগো আমরা বহু পুত্রের আশা করি না, তুমি আমাদের এমন একটি সন্তান দাও সে যেন এই রাজ্য পরিচালনা করতে পারে। আর কি করবে জানো, যখন আমরা এই পৃথিবীতে থাকবো না, মাগো তোমার সেবা কে দেবে? তাই তোমার সেবা দেবার জন্য তুমি আমাদের একটি পুত্র সন্তান দাও। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু মায়ের কৃপা আর হলো না। রাজ্যের প্রজাগণ সবাই বলতে থাকে, রাজা ও রানীর নিঃসন্তানী, এই রাজ্যে বাস করা তো দূরের কথা, ওদের মুখ দর্শন করাও শুভ ফল নয়। এই সব নিন্দা মন্দার জন্য রাজা রানীর মন ভালো না। এক এক সময় মনে হয় এই জীবনটা আর রাখবো না। ওমা, একদিন এক মর্মান্তিক ঘটনা ঘটল। সেটা কি, ওই রানীর রত্না বলে একজন সই ছিল। সেই সইর বিবাহের সময় সমাগত হলো। দেশ বিদেশ অনুসন্ধান করে একটি সুপাত্র ঠিক করা হলো। এইবার সেই রত্না এলো রানী সুশীলা দেবীকে তার বিবাহে নিমন্ত্রণ দিতে। এইবার রানী রত্নাকে দেখতে পেয়ে বলছে, আরে সই, কি ব্যাপার, আজ এতদিন পরে আমার ঘরে এলে, কিসের জন্য? জোরে বল, আমি শুনতে পাচ্ছি না। আমি কানে কম শুনি, লজ্জা করলে হবে না। তোর বিয়ে হবে? সত্যি বলছিস? তো কবে হচ্ছে? বলে, ওরে সই, আগামীকাল আমার বিয়ে হবে, তাই তোকে নিমন্ত্রণ দিতে এলাম। এই, তুই যাবি তো? ঠিক বলছিস? আমি বিশ্বাস করতে পারছি না। কেন বলছে বলুন তো মা? কারণ রত্না সে হলো দরিদ্র কাঙাল, আর সুশীলা রানী
যার কোনো কিছুর অভাব নেই। তাই বলছ রে সই যেন অন্যথা করো না গো, অন্যথা করো না গো, অন্যথা করো না গো, অন্যথা করো না গো, বিনয় কাঙাল বলে অন্যথা করো না গো, আমি দিনহীন কাঙাল বলে অন্যথা করো না গো, বিনয়হীন কাঙাল বলে তুমি যে আমার মরমিয়া। অনেক কথা তোমার তুমি যে আমার মরমিয়া, অনেক কথা তোমার কই, তুমি যে আমার মরমিয়া, কথা তোমারে কই, তুমি যে আমার মরমিয়া, যেন অন্যথা করো না গো, অন্যথা করো না গো। এই শোন যাবি তো? তখন রানী বলছে আরে রত্না এ তুই কি বলছিস? হ্যাঁ তুই আমার একটি মাত্র সই বলি কথা, আর তোর বিবাহে আমি না গিয়ে কি থাকতে পারি? তুই কিচ্ছু চিন্তা করিস না, তুই নিশ্চিন্তে বাড়ি যা, আমি তোর বিবাহের দিন ঠিক সময় মতো পৌঁছে যাব। তো রত্না কি করলো, সইকে নিমন্ত্রণ দিয়ে বাড়ি চলে গেল। আর এখানে রানী সুশীলা দেবী সইয়ের বিবাহে নিমন্ত্রণ পেয়ে আনন্দে অধীরা হয়ে রাজাকে বলছেন, ওগো তুমি শুনছো? জানো আমার যে রত্নাশ্রী আছে না, সেই এসেছিল, তার আগামীকাল বিয়ে হবে, আমাকে নিমন্ত্রণ দিয়ে গেল। স্বামী আমি যাব তো? ও স্বামী বলো না, আমি যাব তো। আরে রানী এ তুমি কি বলছো? তোমার একটি মাত্র সই বলে কথা, তুমি যাবে না মানে? নিশ্চয়ই যাবে। তবে শোনো, গেলে তো খালি হাতে যাওয়া যাবে না, তারপর একটি মাত্র সই। তাহলে কি কি নিয়ে যাবে জানো? শোনো তবে, একটি দামি শাড়ি, আর একটি সোনার হার, আর কিছু মিষ্টি নিয়ে তুমি তোমার সইয়ের বাড়ি যাও। এইবার বাবা পরের দিন সুন্দর করে সাজগোজি করি সুশীলা রানী বেরিয়ে পড়লো সইয়ের বাড়ি যাবার জন্য। চলে গেল সইয়ের বাড়ি। সেখানে কি দেখছে কি, কত লোকজনের আনাগোনা চলছে, নহবত বাজছে, সানাই বাদ্য। এখানে রানী সুশীলা দেবী তিনি বরণ করিবার জন্য সবাইকে ডেকে বলছেন, ওগো আজ কিন্তু বরণের কাজটা আমি করব। সবাই তো শুনে খুব খুশি। এইবার রানী সুশীলা দেবী বরণ করিবার জন্য যেই না এগিয়ে গেছেন, অমনি পুরোহিত মশাই বলে উঠলেন, রানী মায়ের তো বরণ করা চলবে না, কারণ মা যে বন্ধারমণি। যখনই বলেছে এই কথা, সঙ্গে সঙ্গে মায়ের হাত থেকে বরণডালা ভূমিতে পতিত হলো। আর সঙ্গে সঙ্গে সইয়ের ঘর পরিত্যাগ করে রাতের অন্ধকারে নিজের ঘরে গিয়ে মা মহামায়ার মন্দিরে গিয়ে মাকে বলছেন, মা মারে এ তুই কি করলি মা? তুই আমার মান সম্মান বলে কিছু রাখলি না মারে। সইয়ের বাড়িতে আমার না যাওয়া ছিল ভালো, আমি কেন গেলাম মা? ও গো মা, মা ও গো মা, ও গো মা, ও গো আমেরায় ভাগাতাই অন্ধ নয়,
জীবন ফুরায়ে যা নাই দরসা সাজিয়ে বলের ডালে কত যে কেঁদেছি আমি ভেসে যা এ দুটি নয়ন মাগো মাগো ওগো মাগো কে কে কাঁদে ওখানে? কে কাঁদছে ওখানে? এই কার কণ্ঠস্বর? কে কাঁদছে ওখানে? রানীর কান্নার শব্দ পেয়ে রাজার ঘুম ভেঙে গেল। বাহিরে গিয়ে দেখছে কি রানী মা মহামায়ার মন্দিরে বসে মাকে যেন কি বলছে। রানীর কাছে গিয়ে রানীকে বলছে, রানী রানী কি হয়েছে তোমার? তুমি মায়ের মন্দিরে বসে কাঁদছো কেন? বলো, তুমি আমাকে বলো রানী, কি হয়েছে তোমার? ও রানী, তুমি তো গিয়েছিলে তোমার সইয়ের বাড়িতে, তুমি এখানে কি করে এলে? রানী তুমি বলো না তোমার কি হয়েছে? স্বামী গো, আজ সইয়ের বাড়িতে আমার না যাওয়া ছিল ভালো, আমি কেন গেলাম স্বামী? আজ আমি সবার কাছে যে অপমানিত হয়েছি, এই বন্ধা জীবনে রেখে আমার কোনো লাভ নেই স্বামী, কোনো লাভ নেই। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। রানী, সবার কাছে তুমি অপমানিত হয়েছ। ও রানী, ওই একই অপমানিত হয়েছি আমিও, তাই মরতে যদি হয় তোমার সঙ্গে আজ আমিও মরব। চলো চলো রানী, চলো। ওই রাতের অন্ধকারে রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে রাজা ও রানী দুজনে একটি গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করে একটি চিতা সাজিয়ে তাতে অগ্নি সংযোগ করে মাকে জানাচ্ছে, মা মারে, এই জন্মেতে তো আর হলো না, পর জন্মে যদি এমন মানব করে এই পৃথিবীতে পাঠাতে হয়, তাহলে এমন দুর্নামের বোঝা নিয়ে পাঠাস না মা, এমন দুর্নামের বোঝা নিয়ে আর পাঠাস না মা। এই বলে মা মা বলতে বলতে যেই না আগুনের মধ্যে ঝাঁপ দিতে গেল, সঙ্গে সঙ্গে মায়ের কৃপা হয়েছে। রাজা, রানী, দাঁড়াও দাঁড়াও, তোমরা আত্মহত্যা করো না, আত্মহত্যা করো না তোমরা। কে কে তুমি? মা তুমি তুমি এসেছো মা, তুমি এসেছো। এতদিনেই তোমার কৃপা হয়েছে মা। রাজা, তোমরা আত্মহত্যা করো না, আত্মহত্যা করা যে মহাপাপ। জানি মা, জানি আত্মহত্যা করা মহাপাপ, তা আমরা জানি। যদি তুমি আমাদের মনের ব্যথা বুঝতে, যদি আমাদের মনের খবর জানতে, তাহলে তুমি যা যে কথা বলতে পারতে না মা। রাজা, আমি তোমাদের মনের ব্যথা, মনের খবর সবই জানি, সবই বুঝি। তোমরা ক্ষণকাল অপেক্ষা করো, আমি দেখছি তোমাদের উপায় কি করা যায়। যাও
তোমরা দুজনে বাড়ি চলে যাও। ও বাবা, আর মরা হলো না। রাজা ও রানী বাড়ি চলে গেল। আর এখানে মা মহামায়া সেই ভক্তদের মনের আশা, তাদের দুঃখ কষ্ট দূর করিবার জন্য গেলেন কোথায়? ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে কি ব্রহ্মার কাছে সব কথা বললেন। দয়া করে বলুন, দয়া করে বলুন, মর্তধামে যে আমার ভক্ত সুবুদ্ধি রায় ও রানী সুশীলা দেবী, তারা যে একটি সন্তানের জন্য বড়ই কষ্ট পাচ্ছে, তাদের ভাগ্যে কি একটিও সন্তান নাই? তখন ব্রহ্মা বলছেন, মা তুমি যে প্রশ্ন নিয়ে আমার কাছে এসেছো মা, এই প্রশ্নের উত্তর যে আমার কাছে। ও মা, তুমি একটা কাজ করো, তুমি বরং বিষ্ণু লোকে চলে যাও। আমার মনে হয় বিষ্ণু এই কথা তোমায় বলতে পারে। তখন মা মহামায়া গেল কোথায়? ব্রহ্মলোক থেকে বিষ্ণু লোকে চলেছেন। কেমন ভাবে? নম নারায়ণ নম নারায়ণ শ্রী হরি, নম নারায়ণ শ্রী হরি, নম নারায়ণ বিষ্ণুর কাছে গিয়ে বিষ্ণুকে সব কথা বললেন। বিষ্ণু বলছেন, মা তুমি যে প্রশ্ন নিয়ে আমার কাছে এসেছো, এই প্রশ্নের উত্তর যে আমার কাছে নেই। ও মা, তুমি একটা কাজ করো, তুমি বরং শিব লোকে চলে যাও। আমার মনে হয় শিব তিনি নিশ্চয়ই বলতে পারবেন। তখন মা মহামায়া গেল কোথায় বাবা? বিষ্ণু লোক থেকে শিব লোকে চলেছেন। কেমন ভাবে? তথা হইতে মহামায়া শিব লোকে গেল, তথা হইতে মহা
বলো বলো ও গো স্বামী বলো বলো ও গো স্বামী বলো বলো ও গো স্বামী আমার ভক্তের প্রাণ রক্ষা করো বলো বলো ও গো স্বামী ভক্তদের প্রাণ রক্ষা করে বলো বলো ও গো স্বামী আমার ভক্তের প্রাণ রক্ষা করো বলো বলো ও গো স্বামী আমার ভক্তদের প্রাণ রক্ষা করে বলো বলো ও গো স্বামী মা মহামায়া তিনি গেলেন শিবলোকে শিবের কাছে গিয়ে সব কথা বললেন দয়া করে বলুন স্বামী দয়া করে বলুন মর্তধামে যে আমার ভক্তরা একটি সন্তানের জন্য তারা যে বড়ই কষ্ট পাচ্ছে তাদের ভাগ্যে কি একটিও সন্তানের নাই স্বামী গো দয়া করে বলুন পার্বতী তুমি যেই প্রশ্ন নিয়ে আমার কাছে এসেছো এই প্রশ্নের উত্তর যে আমার কাছে নেই তাহলে বলো না স্বামী আমি কার কাছে গেলে এই প্রশ্নের উত্তর জানতে পারবো দয়া করে তুমি আমায় বলো পার্বতী তুমি একটা কাজ করো তুমি বিধাতার কাছে চলে যাও একমাত্র বিধাতাই বলতে পারে এই কথা তখন মা মহামায়া গেল কোথায় বিধাতার কাছে বিধাতার কাছে গিয়ে সব কথা বিধাতাকে খুলে বললেন আর বলছেন দয়া করে বলুন বিধাতা আমার ভক্তরা যে একটি সংসারের জন্য বড়ই কষ্ট পাচ্ছে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তারা কেবল তোমার আশায় বসে রয়েছে দয়া করে বলো বিধাতা তাদের ভাগ্যে কি একটু সন্তান নাই তখন বিধাতা মানুষের মৃত্যু ও জন্মের খাতাটা খুলে দেখছে কিছু সময় পরে বলে উঠলেন রাজা ও রানীর একটি পুত্র লাভের সময় হয়েছে তবে সেটা হয়েছে একমাত্র মাগো তোমার কৃপায়। ও মা সবই ভালো কেবলমাত্র ছেলেটি 10 বৎসর পর মায়ের জন্মদিন থেকে যেই দিন তার 10 বৎসর পূর্ণ হবে সেই দিন তার মৃত্যু হবে ওগো বিধাতা তাতে কোনো দুঃখ নাই কোনো দুঃখ নাই তবু তাদের বন্ধা জীবন তো ঘুচে যাবে এই বন্ধা জীবনের জন্য তারা যে বড়ই কষ্ট পাচ্ছে ও মা দাঁড়া এর জন্য আমি তোমাকে একটা উপায় ঠিক করে দিচ্ছি এই নাও এই শ্রীফলটা নাও এই শ্রীফলটা রানী মায়ের হাতে দিয়ে বলবে মা গো তুমি এটাকে ভক্তি ভরে সেবা করো এতে তোমার সন্তান লাভ হবে তখন মা মহামায়া ওই শ্রীফলটি নিয়ে চলল কোথায় রানী মায়ের কাছে রানীর হাতে দিয়ে বলছেন মা গো তুমি এটাকে ভক্তি ভরে সেবা করো এতে তোমার সন্তান লাভ হবে এই বলে মা মহামায়া চলে গেল আর সুশীলা রানী সেই শ্রীফলটি ভক্তি ভরে সেবা করলেন কিছুদিন যাবার পর মা আমার অন্তঃসত্ত্বা হলেন গর্ভবতী হলেন 10 মাস 10 দিন পর একটি চাঁদের মতো পুত্র সন্তান লাভ করলেন ও মা এতদিন পর সে রাজবাড়িতে চাঁদ নেমে এসেছে তো সেই চাঁদকে কোলে পেয়ে রাজা ও রানীর আনন্দ ধরছে না আর সকল প্রজারা তারা সবাই আনন্দ করছে তো সেই বাড়ির কেমন অবস্থা আজ রাজবাড়িতে আনন্দে পরে গেল সারা রাজবাড়িতে আনন্দে পরে গেল সারা রাজবাড়িতে আনন্দে পরে গেল সারা ও রাজবাড়িতে আনন্দে পরে গেল সারা সুশীলার সংসার জেনে গেল মারা সুশীলার সন্তান হতে জেনে গেল মারা সুশীলার সন্তান হতে জেনে গেল মারা সুশীলার সন্তান হতে জেনে গেল মারা
বাজানাই উলু দেনা তোরাই উলু দে বাজানাই উলু দেনা হরি বল। ওমা কীর্তন শুনলে কি হয়? আমার তো তাই মনে হচ্ছে মায়েদের ঘুম পেয়েছে। মা ঘুম পেয়েছে? কীর্তন শুনলে কি হয়? পাপ তাপ দূর হয়ে যায়। পাপের তো কোনো শেষ নেই গো আমাদের, জানতে অজান্তে কত পাপ করি আমরা, তাই না বাবা? এই কীর্তন শুনলেই পাপ ক্ষয় হয়ে যায়। কিন্তু এই কীর্তন শুনতে এসে যদি আপনি চুপচাপ বসে থাকেন, কথা বলেন, ঘুমান, আনমনা হন, তাহলে কি হবে? পাপ কি দূরে যাবে? একটাও দূরে যাবে না। তো যা পাপে ছিল আরো আসবে, পাপ জড়িয়ে নিয়ে বাড়ি যাবে। তা একটা আমি খুব সুন্দর কথা বলবো, মজার কথা। কথাটা খুব সুন্দর বাবা, শিক্ষামূলক কথা বলবো। হ্যাঁ বলবো না বলবো না বলি। একটি ছেলে ছিল, ভালো করে শুনুন বাবা। একটি ছেলে ছিল, ছেলেটা এমনই একটা ছেলে, মানে কোনোদিন দাঁত মাজে, কোনোদিন মাজে না, কোনোদিন স্নান করে, কোনোদিন করেও না। তো একটা ছেলে ছিল আমাদের। তবে হ্যাঁ, আপনাদের ঘরে ঘরে ছেলে আছে নাকি এরকম? নেই তো? আমাদের ওখানে আছে, একজন আছে। জয় রাধে শ্যাম। তো এইরকম ছেলেদের কি বলে? তার কাটা। আমাদের দিকে তো তার কাটাই বলে, এদিকে কি বলে? কি বলি? বোকা, নোংরা, কি তাই তোমার? ঠিক বললাম তো? তো এইবার ছেলেটার বাবা বিয়েও হয়েছিল। তো বউ কি করেছে? রাগ করে চলে গেছে বাপের বাড়ি। সেই যে চলে গেছে বাপের বাড়ি, আর আসেনি। এইবার বেশ কয়েকদিন হয়ে গেছে বউ ফিরে আসেনি। তো ছেলের মা মনে মনে ভাবছে, তাই তো কি ব্যাপার, সেই যা বৌমা চলে গেল রাগ করে বাপের বাড়ি, আর তো এলো না। তো ছেলেকে দেখে মনে মনে ভাবছে, ছেলে তোমার ভালোই রয়েছে, বৃন্দাস রয়েছে, কোনো চিন্তা ভাবনা নেই, খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুরছে। তা একদিন মা কি করেছে? ছেলেকে ডেকেছে। হ্যাঁ রে খোকা, ওঠো বাবা, ওঠো। ব্যাপারটা কি তো? কি মানে? সেই যে বউটা চলে গেল রাগ করে বাপের বাড়ি, তাকে আনতে হবে না? কি হবে মানে? খাবে আর ঘুমোবে মানে? খাবে আর ঘুমোবে, তুমি সেই জন্য আনছো না? তোমাকে কোনো চিন্তা করতে হবে না, সে খাবে কি ঘুমোবে সেটা আমি দেখে নেব। তো আমার বয়স হচ্ছে, আমি আর সংসারের কাজ করতে পারছি না, তো বউটাকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসো, যেমন ঝগড়া করেছে। যাও, যাও, হ্যাঁ যাও। এই রাস্তা কোন দিকে বলে দাও তো। এই আল ধরে সোজা চলে যায়, হাউলি বাগানের পাশ দিয়ে, ঝাউলি বাগানের উপর দিয়ে সোজা চলে যাবি, দেখবি শ্বশুর বাড়ির দেয়াল দেখা যাচ্ছে। যাও। এই তোর সত্যি কোনো মান সম্মান বলে নেই, খালি হাতে যাবি? মিষ্টি মিষ্টি কবে মানে? দাঁড়া, আমি তোমাকে কিনে দিচ্ছি।
মিষ্টি আমি তোমাকে দিচ্ছি। ভেলি করে চাইটা নিয়ে যা, সাউরির হাতে দিবি গিয়ে। এই ধর, তোকে খাবার জন্য দিলাম, সত্যি তুই পেটুক, একটাও খাবি না? না, খিদে পেয়েছে বাবা, তুই ঘরে ভাত মুড়ি আছে, খেয়ে পেট ভর্তি করে যা। একদম খাবি না, গুনে গোনা আছে, 20 পিস মিষ্টি আছে, একটাও হাত দিবি না, ঠিক আছে? তো শোন, শ্বশুর বাড়িতে গিয়ে প্রথমে যাকে দেখতে পাবি তার হাতে মিষ্টিটা দিয়ে প্রণাম করবি। তুই বউ কি করবি? তোকে সত্যি লোকে ওই জন্যই বলে সত্যি তুই বোকা। প্রচুর মারবে, একদম করবি নি, ছুট কাটাবে বেশি। শালিকে করতে পারো যদি সে তোমার থেকে বড় হয়। শোনো, আবার ভুলভাল করে ফেলে, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। শোনো, যারা তোমার গুরুজন, মানে যেমন তোমার শ্বশুর শাশুড়ি, তাদেরকে প্রণাম করবে, ঠিক আছে? যা, মনে থাকবে তো? তো এইবার ছেলে চললো মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি। এইবার শ্বশুর বাড়িতে গিয়ে মাগো দেখলো কি দরজার সামনে শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে। এইবার শাশুড়ি মাকে দেখতে পেয়ে জামাই কি করলো দেখুন। কি ভক্তি রে! হ্যাঁ বাবা, ভালো আছি, তুমি? কি ব্যাপার, এতদিন পর শ্বশুর বাড়িতে আমাদের কথা মনে পড়লো? ছিল না মানে? কাজের লোকের জন্য বউ আনতেইছে। তা আমি ভাবলাম আমাদের জন্য মনটা খারাপ করছে, তাই তুমি দেখতে এলে। তো বাবা যাই হোক, ওই সব কথা বাদ দাও। বলি কি, বাড়ির সবাই ভালো আছে তো? তুমি কেমন আছো? শাশুড়ি মা জিজ্ঞাসা করছে, বাবা তুমি কেমন আছো? যেই না বলেছে তুমি কেমন আছো, জামাই কি করেছে বাবা, ঠিক করে হেসে ফেলেছে। আর যেই না হেসে ফেলেছে, জামাইয়ের দাঁতগুলো দেখে শাশুড়ি মা মনে মনে ভাবছি, ই বাবা, ইস ছি 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 ছি, ইস কি নোংরা, কি নোংরা। মনে মনে ভাবছে তো মা, প্রকাশ করছে না। গাদা হোক আর যাই হোক, জামাই তো। ভাবছি জামাইয়ের দাঁতগুলো কি অবস্থা হয়েছে, কি নোংরা হয়ে আছে। জামাই কি কোনোদিন দাঁত টাত মাজে না নাকি? হ্যাঁ, আর ওই জন্যই তো মেয়ে বাপের বাড়ি থেকে যেতে চায়। তো এইবার শাশুড়ি মা, তিনি মা গো ছিলেন একটু বুদ্ধিমতী, বুদ্ধি করে জামাইয়ের হাতে 10টি টাকা দিয়ে বলছে, বাবা হাতটা দাও দেখি। এই নাও, 10 টাকা দিলাম, অন্য কিছু খেও না যেন। শোনো, তুমি এই টাকাটা নিয়ে চলে যাও। বাবা আপনাদের সামনের বাজারের নামটা কি? পান্ডেশ্বর। ওইটাই বড় বাজার, ওখানে গেলে আগ পাবি। যা। শোনো শোনো শোনো, বলি তুমি আমাদের পান্ডেশ্বর বাজারে গিয়ে আখ খেয়ে এসো। যদি একবার আখ খাও, ও যে কি মিষ্টি, তুমি জীবনেও ভুলতে পারবে না। ও মা আখ খেতে বললো কেন? হ্যাঁ, বুদ্ধি আছে। যা দাঁতগুলো অবস্থা হয়ে আছে, যদি কয়েকটা আখ ছাড়িয়ে ছাড়িয়ে খাই, একটু হলেও তো নোংরা যাবে, তাই না? এবার জামাই কি করেছি, পান্ডেশ্বর বাজারে গেছি আখ খেতে। তো সারা বাজারটা আখ খুঁজছে, কিন্তু কোথাও আর পাচ্ছে না। আখ খুঁজতে খুঁজতে দেখলো কি, ওই বাজারেতেই এক ব্যক্তি ঝুড়ি ভর্তি কালো জাম নিয়ে বসে রয়েছে। এইবার কালো জাম দেখে জামাই যে না দেখতে পেয়েছে কালো জাম, ব্যাস আগের কথার মনে নেই। ভাবছে, ও বাবা কি সুন্দর সুন্দর কালো জাম, আমি কতদিন খাইনি, আজ এই কালো জামগুলো খেয়ে আমি ঘরে যাব, আজ আমি খাবো না।
ও আগামী অন্যদিন খাবো, আজ কালো জামগুলো খেয়েই তবে ঘরে যাবে। এইবার কালো জাম কিনে খেয়ে দাঁত টাত কালো করে ঘরে গেছে। শাশুড়ি মা দেখতে পেয়ে জামাইকে বলছে, বাবা জীবন, বাবা তুমি আখ খেয়েছো তো? খেয়েছো বাবা? খাওনি? কি খেয়েছো? এটা গোটা মুখ কালো করে চলে এসেছে। পুতুলের মতো ঘাড় নাড়ছো কেন? কি খেয়েছো তুমি বলো দেখি, তুমি কি খেয়েছো? মুখে তো কিছু একটা আছে, কি খেয়েছো? ওমা এতক্ষণ ঠোঁট চিপে হাসছিল, কিন্তু আর ঠোঁট চিপে হাসতে পারছে না। কতক্ষণ তো 32টা দাঁত বার করে হা 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 করে হেসে ফেলেছে। যেইটা হেসে ফেলেছে, জামাইয়ের দাঁতগুলো দেখেই শাশুড়ি মায়ের মাথায় হাত। হায় হায় রে, যদিও দাঁতগুলো দেখা যাচ্ছিল, আর একটাও দেখা যাচ্ছে না। মানে নোংরা ছাড়াবার জন্য আখ খেতে বাজারে পাঠিয়েছিল, ওই আগ না খেয়ে কালো জাম খেয়ে নোংরা আরো জড়িয়ে নিয়ে ঘরে এসেছে। এইবার আপনারাও কি তাই করবেন? আখ খাবেন না কালো জাম খাবেন? যারা আখ খাবেন তো একটু কর্ম করবেন, হাত তুলবেন, ঘুমাবেন না। আর যদি মনে করেন না আখ খাবো না কালো জাম খাবো, তাহলে ঘুমিয়েই থাকবেন আর কিছুক্ষণ কীর্তন শুনে চলে যাবেন, পাপ দূর করার দরকার নেই। হরি বল। তো এবার ফিরে আসছি লীলায়। আচ্ছা আমি কোথায় ছিলাম লীলায়? লীলার কোন জায়গায় ছিলাম দেখি, কে বলতে পারে? হ্যাঁ, কে বললো? জয় রাধেশ্যাম। হরি বল। এবার সন্তান কোলে পেয়ে সবাই আনন্দ করছে, আনন্দে আত্মহারা। ওমা 6 দিনের দিন নিয়ম থাকে কি দোধপাত দেওয়া? দেওয়া হয় তো? তাহলে মাগো দোধপাত কেন দেওয়া হয়? কারণ ওই দিন বিধাতা সন্তানের ভাগ্যলিপি লিখে যায়, তাই তো? তো রাজা মনে মনে ভাবছে, বাবা তার সন্তানের যখন 6 দিন হলো জন্মদিন থেকে, মনে মনে ভাবছি আজ বিধাতা আসবে আমার পুত্রের ভাগ্যলিপি লিখতে। আমার পুত্রের ভাগ্যলিপি লিখতে আসবে, তাহলে আমার পুত্রের ভাগ্যে কি আছে আমি তা বিধাতার কাছ থেকে আজ জানব। এই ভেবে সূতিকা গৃহের দ্বার ঘেরে বসে রইলেন রাজন। আর সেই সময় গভীর রাত্রিতে বিধাতা এলেন। বিধাতা এসে দেখছে কি দ্বারে রাজন দ্বার ঘেরে বসে রয়েছে। রাজন, দ্বার ছাড়ো, আমাকে ভেতরে প্রবেশ করতে দাও, তোমার পুত্রের ভাগ্যলিপি লিখে আসে। যখনই বলেছে এই কথা, বিধাতা বলছে, আহা। রাজন বলছেন, ওগো বিধাতা, আমার পুত্রের ভাগ্যে কি আছে আগে বলো, শুনবো, তারপর আমি দ্বার ছাড়ব। রাজা, এই তুমি কি বলছো? এই কথা কাউকে বলতে নেই, আমি তোমাকে এই কথা বলতে পারবো না। তুমি আমায় দ্বার ছাড়ো, আমাকে ভেতরে প্রবেশ করতে দাও, তোমার পুত্রের ভাগ্যলিপি লিখে আস। না বিধাতা না, আগে বলো আমার পুত্রের ভাগ্যে কি আছে, শুনবো, তারপর আমি দ্বার ছাড়বো, নইলে আমি দ্বার ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ঠিক আছে রাজন, আমি তোমাকে এই কথা বলতে পারি, তবে তোমাকে আগে ত্রিসত্য করতে হবে। বলো তুমি এই কথা কাউকে বলবে না? ঠিক আছে বিধাতা, আমি ত্রিসত্য করছি, এই কথা আমি কাউকে বলবো না, বলবো না, বলবো না। ঠিক আছে রাজন, তুমি একটু অপেক্ষা করো, আগে আমাকে ভেতরে প্রবেশ করতে দাও, তোমার পুত্রের ভাগ্যলিপি লিখে আসি, তারপর ফিরবার পথেই আমি তোমাকে ঠিক বলে যাব। শুনে রাজন দ্বার ছেড়ে দিল, দ্বার ছেড়ে দিল, বিধাতা গৃহের ভেতরে প্রবেশ করিল, তার পুত্রের ভাগ্যলিপি লিখে গেল, লিখে
শুনে রাজন দ্বার ছেড়ে দিল, বিধাতা গৃহের ভেতরে প্রবেশ করিল এবং তার পুত্রের ভাগ্যলিপি লিখে গেল। এইবার ফিরবার পথে বিধাতা বলে যাচ্ছেন, ওগো রাজন, তোমার পুত্রের ভাগ্যলিপির কথা সবই ভালো, কেবলমাত্র ছেলেটি 10 বৎসর পরমায়ু পেয়েছে। জন্মদিন থেকে যেই দিন তোমার পুত্রের 10 বৎসর পূর্ণ হবে, সেই দিন তার বর্জ্যপাতে মৃত্যু হবে। এই কথা বলে বিধাতা চলে গেলেন। আর বিধাতার মুখে এই কথা শুনি রাজন চিৎকার করে উঠলেন, না 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 বিধাতা, না, এ হতে পারে না, এ হতে পারে না বিধাতা, এ তুমি কি বলে গেলে বিধাতা? আমার পুত্রের কিচ্ছু হতে পারে না বিধাতা, আমার পুত্রের কিচ্ছু হতে পারে না। সেই দিন থেকে রাজন চিন্তায় চিন্তায় ঘুমরে ভেঙে পড়লেন। আর পুত্রের 6 মাস হতে নামকরণ ও অন্নপ্রাশন একই দিবসে করলেন। পুত্রের নাম রাখলেন হরিদাস। হরিদাস দিনে দিনে শশীকলার নাই বড় হতে লাগলেন। 5ম বৎসর হতে পুত্রের